সঠিক গাইডলাইনে পড়াশোনা করলে কিন্তু কৃষি উচ্চ চান্স পাওয়া সবচেয়ে সহজ। আমরা অনেকে আছি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি, মেডিকেল ভার্সিটি অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি কিন্তু চান্স পাইনি। ভাইয়া বলবো এখন থেকে তুমি সঠিক গাইডলাইনে এগিয়ে যাও, তোমার দ্বারাই কিন্তু কৃষিগুচ্ছ হবে, তুমি পারবা কৃষিগুচ্ছে একটা সিট নিশ্চিত করতে। এখন আমরা কৃষিগুচ্ছে কিভাবে সহজে একটা সিট নিশ্চিত করবো আজকে এই ভিডিওতে ভাই একদম এ টু জেড গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। তোমরা যারা ভাইয়ের চ্যানেলটা তো অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট দেখার সুযোগ করে দিবা। তো চলো কথা না বাড়িয়ে ভাই শুরু করে দিই। দেখো প্রথমত আমাদের জানতে হবে যে কৃষিগুচ্ছের চান্স পাওয়া কেন সবচেয়ে সহজ। যদি আমরা এই জিনিসটা একবার জেনে যাই তাহলে কিন্তু পড়াশোনার প্রতি একটু আগ্রহটা বেড়ে যাবে, ঠিক না? একটু আসো একটু খেয়াল করো, মনে রাখবা এই কৃষিগুচ্ছ কিন্তু তোমার টাইপ এবং টপিক প্রচুর রিপিট হয়, টাইপ এবং টপিক কিন্তু প্রচুর রিপিট হয়, অর্থাৎ সেম টপিক থেকে সেম টাইপ থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন আসে। এটা একটা বিশাল একটা সুবিধা। আমরা যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দিব তার জন্য বিশাল একটা সুবিধা। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের টপিক গুলো একদম ভালো করে পড়াশোনা করতে হয় তাহলে কিন্তু কৃষিগুচ্ছ কিন্তু আমরা সবচেয়ে বেশি কমন পাবো। কথা ক্লিয়ার কিনা? সো এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে কৃষিগুচ্ছে টাইপ এবং টপিক থেকে প্রচুর কমন আসে। এরপর আসো, এরপর আমাদেরকে জানতে হবে যে ভাই কাটমার্কটা কেমন থাকে। দেখো কাটমার্ক আহামরি এত বেশি হয় না, কাটমার্ক তোমাকে টার্গেট রাখতে হবে যে মোটামুটি যে 60 প্লাস কাটমার্ক হয় মোটামুটি, এর চেয়ে একটু 19-20 বা একটু বেশি এদিক কম এর মধ্যে পারে, বাট ধরে রাখবা যে 60 প্লাস কাটমার্কস। ভাই কথা বুঝতে পারছো কিনা? এরপর আসো, এরপর আমাদেরকে জানতে হবে যে মানবন্টন কোন বিষয়ের জন্য আসলে কত মার্ক বরাদ্দ। আসো আমাদের এখানে সবচেয়ে বেশি কোশ্চেন আসে জীববিজ্ঞান থেকে। জীববিজ্ঞান হচ্ছে কি 30 মার্কস। সো যারা মেডিকেল পরীক্ষা দিয়েছে তাদের জন্য কিন্তু এদিকে একটা প্লাস পয়েন্ট যে জীববিজ্ঞান থেকে বিশাল একটা নাম্বার, বিশাল একটা অংশ। হ্যাঁ আমরা কিন্তু জীববিজ্ঞান থেকে 30টা নাম্বার পেয়ে যাচ্ছি, রসায়ন থেকে 20, পদার্থ থেকে 20, ম্যাথ থেকে 20, ইংরেজি থেকে 10। অনেকেও কিন্তু এই যে ম্যাথ থেকে ভয় পেয়ে যাবে, ভাই ম্যাথ তো এতদিন পড়ি, ভাই ম্যাথ কেমনে কি করবো? আরে ভাই ম্যাথ নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। কোশ্চেন ব্যাংক যেটা আছে এটা টাইপ অনুযায়ী পড়ো, এটা টাইপ অনুযায়ী প্র্যাকটিস করো, কোশ্চেন ব্যাংকটা একবার সলভ করে ফেলো, তোমার ম্যাথ দেখবা 20 মধ্যে তুমি 20 এমনি আস্তে পেয়ে যাওয়া। জাস্ট কোশ্চেন ব্যাংকটা এভাবে সলভ করো, 2-3 বার সলভ করে ফেলো, দেখবো তুমি ম্যাথে বস। কৃষিগুচ্ছের ম্যাথ নিয়ে এত প্যারা নাই, কারণ কৃষিগুচ্ছে প্রত্যেক বছর টাইপ গুলো রিপিট হচ্ছে। ভাই কথা বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের এদিক দিয়ে কিন্তু বুঝতে পারছি যে কৃষিগুচ্ছে কিন্তু চান্স পাওয়াটা অনেক ইজি, কারণ একদিক দিয়ে কাটমার্কটা মানে মোটামুটি আছে, মানে আমাদের মধ্যেই লিমিটের মধ্যে আছে, আহামরি এত বেশি না। আবার অন্যদিক দিয়ে কিন্তু আমাদের যে কোশ্চেনের প্যাটার্ন গুলো মানে আমাদের মনের মতো। সো আমরা যদি একটু ভালো করে পড়াশোনা করি কৃষিগুচ্ছে কিন্তু চান্স পেয়ে যাবো। এরপর আমরা শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, ভাই কোন দিকে বেশি ফোকাস করবো? ভাই বলবো শর্ট সিলেবাস তো A to Z সবচেয়ে ভালো করে পড়বা, A to Z একদম দৌড়ে প্রত্যেকটা জিনিস পড়বা। বাট ভাইয়া বাকি যেগুলো আছে শর্ট, ভাই ওগুলো কি করবো? ওগুলা যতটুকু সম্ভব চেষ্টা করবা পড়ার জন্য, তবে সবচেয়ে বেশি ফোকাস থাকবে বাকি যে টপিকগুলো, বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলোর ইম্পর্টেন্ট টপিকগুলো একদম ভালো করে পড়বা, আদার্স গুলো একটু একবার দেখে যাবা আর কি। বাট বাকি যেগুলার সেগুলো যে ইম্পর্টেন্ট টপিকগুলো ওগুলো একদম ভালো করে ভালো করে পড়াশোনা করতে, যাতে কোশ্চেন যেখান থেকে আসুক না কেন তুমি পারো। কথা ক্লিয়ার কিনা? এরপর আসো ভাই কিভাবে প্রস্তুতি নিব, প্রত্যেকটা বিষয় ভাই কিভাবে প্রস্তুতি নিলে ভাই আমার জন্য সবচেয়ে বেশি বেস্ট হয়। দেখো আমরা 3টে স্টেপ প্রস্তুতি নিব, 3টে স্টেপ ফলো করলে কিন্তু আমার কৃষিগুচ্ছ চান্স হয়ে যাবে। দেখো প্রথম কথা হচ্ছে ভাই তোমাকে প্রশ্নটা সলভ করতে হবে, প্রশ্নের কোনটা কিনতে পারি বা প্রশ্নের ভাই কোনটা ভালো হবে। তোমরা চাইলে নেটওয়ার্কটাকে নিতে পারো, নেটওয়ার্ক প্রশ্ন বাইরে দেখছি মোটামুটি ভালো আছে। একটা প্রশ্ন নিলে হইলো, প্রশ্ন নিয়ে তুমি হচ্ছে প্রশ্নটা ভালো করে সলভ করবা। দেখো প্রশ্ন শুধু গাধার মতো যে একটা সলভ করলে হবে না, প্রশ্ন সলভ করার কিন্তু বেশ কিছু ট্রিক্স রয়েছে। ভাই ট্রিক্সটা হচ্ছে কি, তোমাকে প্রথমে প্রশ্নটা ঘেটে দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে আসলে কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসতেছে, বিগত বছরগুলোতে কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসছে, আগে ওই টপিকটা একটু লিস্ট করতে হবে। দেন ওই টপিকগুলো সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া নিতে হবে। সেক্ষেত্রে তুমি মেন বই হেল্প নিতে পারো, মেন বই থেকে ওই টপিকগুলো ভালো করে ঝালাই পালাই করে নিতে পারো। দেন তুমি কি করবা, তোমার টপিক ওই যে টপিকগুলো থেকে কোশ্চেন আসতো বিগত বছরগুলোতে ওই টপিক সম্পর্কে ভালো একটা আইডিয়া আছে, দেন তুমি কোশ্চেন নিয়ে কোশ্চেনটা সলভ করবা। ঠিক আছে? তাহলে একদিক দিয়ে মূল বইটা পড়া গেল, একদিক দিয়ে কোশ্চেন সলভ হয়ে গেল। কথা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে ভাই তোমাকে যে মেন বইটা একটু পড়তে হবে। বায়োলজি মেন বইয়ে প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইন কৃষিগুচ্ছের জন্য একদম ভালো করে পড়াশোনা করতে হবে। কৃষিগুচ্ছের জন্য কিন্তু বায়োলজির মেইন লাইনগুলো খুবই একদম ভালো করে পড়াশোনা করতে হবে। আমাদের ব্যাচগুলোতে আমরা গত বছর আমাদের একটা বায়োলজি ব্যাচ ছিল, ওইখানে একদম প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমাদের বায়োলজি ব্যাচ থেকে কমন ছিল, কারণ আমরা এমনভাবে পড়িয়েছি মেন বই ধরে যাতে তোমার মেন বই এবং প্রশ্ন দুইটা একসাথে কভার হয়ে যায়। কোশ্চেন এবার আসতে কোনো পসিবিলিটি নেই, প্রত্যেকটা কোশ্চেন আমাদের আসতে বাধ্য, কারণ এমনভাবে পড়িয়েছি এই বাড়িতে কোশ্চেন সম্ভব না। এছাড়া আমাদের একটা এক্সাম হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, তোমরা কিন্তু ভর্তি শুরু করে
দিয়েছি, আজকে ভাই তোমাদের ডিটেলস বলবো। এই আমার হচ্ছে প্র্যাকটিস, শুধু পড়াশোনা করলে হবে না ভাই, তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর ভাই ম্যাথ নিতে বললাম, ম্যাথটা হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে সলভ করে ফেলবা, কোশ্চেন ব্যাংক থেকে ভালো করে সলভ করবা, দেখবা একদম ইজি। আর প্র্যাকটিস অবশ্যই করতে হবে। প্র্যাকটিস বলো বা এক্সাম বলো, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ প্র্যাকটিস বা এক্সাম না থাকলে তুমি কখনো মেইন পরীক্ষার কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারবে না, মেইন পরীক্ষার মতো একটা ফিলিংস পাবো না। এর জন্য প্র্যাকটিস বা এক্সাম দরকার। কারণ প্র্যাকটিস বা এক্সাম মাধ্যমে কিন্তু একজন স্টুডেন্ট বুঝতে পারে যে আর কোন জায়গায় ঘাটতি আছে, কোন জায়গায় সমস্যা, বা কথা বুঝতে পারছো কিনা। সো আমরা কিন্তু এই 3টে স্টেপে চাইলে কিন্তু আমাদের কৃষি উচ্চের জন্য একদম পূর্ণ একটা প্রস্তুতি নিতে পারে। এখন আমরা তোমাদের জন্য 2টা ব্যাচ লঞ্চ করেছি, একটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ, একটা হচ্ছে বায়োলজি ব্যাচ। 2টা ব্যাচ লঞ্চ করেছি এবং আমরা এমন ভাবে তোমাকে পড়াবো যাতে হচ্ছে তোমার জিএসটি এবং এগ্রি দুটোই একসাথে কমপ্লিট হয়ে যায়। ভাই কি ভাই কথা শোনো, আলাদা করে কোনো প্রস্তুতি রাখবে না, এক প্রস্তুতি দিয়ে 2টা ক্লিয়ার, এক প্রস্তুতি 2টা ক্লিয়ার, কম্বাইন্ড একটা প্রস্তুতি ভাই, কম্বাইন্ড একটা প্রস্তুতি। আমরা আমাদের এক্সাম ব্যাচে প্রত্যেকটা বিষয় এক্সাম নিব, একদম প্রত্যেকটা বিষয়, জিএসটি এবং এগ্রি স্ট্যান্ডার্ড প্রত্যেকটা বিষয় এক্সাম নিব। আমাদের এই এক্সাম ব্যাচে তুমি কি পাচ্ছ, একদম প্রত্যেকটা উদ্যোগিক এক্সাম নিব। তারপর হচ্ছে এখানে অবশ্যই তোমার সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট, আর গাইডলাইন তো থাকছে, গাইডলাইন তো অবশ্যই থাকবে, গাইডলাইন অবশ্যই থাকবে, কিভাবে পড়তে হবে না পড়তে হবে সবকিছু তোমাকে হচ্ছে এই ব্যাচে দেখিয়ে দেওয়া হবে। কিভাবে পড়লে ভালো হবে, একটা চ্যাপ্টার কিভাবে শুরু করবা, কিভাবে শেষ করবা, একটা চ্যাপ্টার থেকে কোন জায়গায় বেশি ফোকাস রাখবা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এক্সাম ব্যাচে পেয়ে যাবা। অর্থাৎ আমাদের এক্সাম ব্যাচের ফিও কিন্তু অনেক কম, মাত্র 250 টাকা, অনলি মাত্র 250 টাকা দিয়ে তুমি সবকিছু পেয়ে যাচ্ছ, জিএসটি এবং এগ্রি কম্বাইন্ড এক্সাম ব্যাচ। কথা ক্লিয়ার কিনা? এরপর আমরা এই জিএসটি এবং এগ্রি কম্বাইন্ড একটা বায়োলজি ব্যাচ লঞ্চ করেছি, একদম বায়োলজি স্পেশাল একটা প্রস্তুতি দিয়ে কিন্তু 2টা জায়গায় আমার একদম ছক্কা। কথা ক্লিয়ার কিনা? আমাদের বায়োলজি ব্যাচ আমরা কিভাবে পড়াবো, একদম মেইন বই ধরে পড়াবো, এমন ভাবে পড়াবো যাতে হচ্ছে তোমার জিএসটি এবং এগ্রি 2টা একসাথে ক্লিয়ার হয়ে যায়। এবং পড়ানোর সাথে সাথে তোমার কিন্তু কোশ্চেন ব্যাংকটা ভাই ক্লিয়ার করে দিব, যাতে কোশ্চেন ব্যাংক নিয়ে আলাদা একটা ঝামেলা না পড়তে হয়। অর্থাৎ বায়োলজিতে তোমার একদম ফুল মার্কস নিশ্চিত করার দায়িত্ব কিন্তু ভাইয়া তোমাকে দেখাবো কিভাবে পড়তে হবে, তুমি জাস্ট ওইটাই পড়বা, ইনশাআল্লাহ দেখবা পরীক্ষা সবকিছু কম পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আর আমাদের এই বায়োলজির ফি হচ্ছে মাত্র 300 টাকা, অনলি মাত্র 300 টাকা। সবার কথা বিবেচনা করে একদম খুব কম ফি রাখছি, মাত্র 300 টাকা দিয়ে একদম বায়োলজি পূর্ণাঙ্গ ভাবে একদম ক্লিয়ার করে দিব, যাতে বায়োলজি নিয়ে তোমার একদম কোনো সমস্যা না পড়তে হয়। ঠিক আছে কিনা? আর অবশ্যই তোমাদের জন্য অবশ্যই আরেকটা গিফট রয়েছে, গিফট বলতে পারবা অফার বলতে, সেটা হচ্ছে তুমি যদি এক্সাম ব্যাচ এবং বায়োলজি ব্যাচ 2টাতে একসাথে ভর্তি হও, তাহলে সেক্ষেত্রে তুমি একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে তুমি আমাদের এখান থেকে 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। অর্থাৎ 2টা ব্যাচে একসাথে ভর্তি হলে কিন্তু তুমি মাত্র 500 টাকা দিয়ে 2টা ব্যাচে এনরোল করতে পারবে। আর আমাদের এই ব্যাচে ভর্তির নিয়মটা কি? আমাদের এই ব্যাচে ভর্তির নিয়মটা হচ্ছে এই যেখানে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করবা, করার পরে এই নাম্বারে ভাইকে কল দিবা, ভাইকে কল দিলে বা ভাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু ভাইয়া তোমাকে কোর্সে অ্যাড করে দিব। তুমি চাইলে কিন্তু যে কোনো একটা ব্যাচে ভর্তি হতে পারো, আবার চাইলে কিন্তু 2টা ব্যাচে ভর্তি হতে পারো। ভাই সাজেস্ট করবো 2টা ব্যাচে ভর্তি হও, একদম প্রস্তুতিটাকে জ্বালাই করে নাও, ইনশাআল্লাহ দেখা হবে কিন্তু বিজয়। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা সেকেন্ড টাইম মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমাদের কোর্সে ভর্তি হচ্ছে। তারা সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে ভর্তির বিস্তারিত একদম ভর্তির ডিটেইলস, ফি কিন্তু অনেক কম। একদম ডিটেইলস জানার জন্য ভাইকে হচ্ছে এই নাম্বারে ভাইকে হোয়াটসঅ্যাপে নক করবে, ভাই তোমাদেরকে ডিটেইলস জানিয়ে দেবো, সবকিছু ভেঙে বুঝিয়ে বলবো। ঠিক আছে কিনা? আর যে কোনো সমস্যা, যে কোনো পরামর্শের সমস্যা ভাইকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অবশ্যই ভাইকে জানাবা তোমাদেরকে পরবর্তী ভাইয়া কি ধরনের ভিডিও দিয়ে তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে, এটা অবশ্যই ভাইকে কন্টাক্ট জানাবা। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।